11 নম্বর দেওয়া আছে 1 যোগ 3 যোগ 5 যোগ এভাবে চলতে চলতে 21 সমান কত হবে। তো এখানে আমাদের বের করতে হবে যে এখানে কয়টা পদ আছে, 1 থেকে শুরু করে 21 পর্যন্ত কয়টা পদ আছে। এই 1 থেকে শুরু করে 21 পর্যন্ত কয়টা পদ আছে এটা বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2n-1 ইকুয়াল লাস্ট পদ কত 21। এই এনটা কি, এনটা হচ্ছে কয়টা পদ আছে। যদি কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা থাকে যে 1 থেকে শুরু 1 যোগ 3 যোগ 5 এইভাবে চলতে চলতে লাস্ট 21, তাহলে আপনি এই যে 2n-1 সমান 21 দিয়ে দেবেন, এন এর মান বের করে ফেলবেন। এই এনটা কি কয়টা পদ আছে বের হয়ে যাবে। তাহলে 2n সমান 22, n সমান 11। তাহলে আমরা বলতে পারবো এই ধারার মধ্যে 1 থেকে শুরু করে 21 পর্যন্ত 11টা পদ আছে। আর এই প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টিনের সূত্র হচ্ছে n², n মানে পদ সংখ্যা। যেহেতু এখানে 11 বেরোচ্ছে এনের মান, তাহলে 11 উপরে স্কোয়ার করে দিলাম 121, তার মানে এটার সমষ্টি হচ্ছে 121 এই ঘ নম্বরে। এরপর আমাদের বলছে 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। এখন 5 থেকে 35 পর্যন্ত আমরা যোগফল বের করব। তা এই 5 থেকে 35 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা আছে আমাদের বের করতে হবে। তাহলে পদ সংখ্যা বের করার জন্য শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ আর সাধারণ অন্তর এখানে কত, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা 5 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা বলতে পারবো সাধারণ অন্তর হচ্ছে 1 দ্বারা ভাগ করে দেব, তাহলে 31। তার মানে 5 থেকে 35 পর্যন্ত 31টা নাম্বার আছে। এরপরে যে সমষ্টিনের সূত্র পড়ছি, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 গুণ পদের সংখ্যা, পদের সংখ্যা 31 বের করছি, এটা দিয়ে দেবে। এইভাবে আমরা বের করতে পারি। এরপর 13 নম্বর হচ্ছে সেম সূত্র দিয়ে 14 নম্বর 99 প্লাস 98 প্লাস 97 এবার চলতে চলতে লাস্ট একদম 40 পর্যন্ত ধারাটির সমষ্টি কত। এখানেও আমাদের প্রথম পদ হচ্ছে 99, তাহলে প্রতি ক্ষেত্রে কত করে কমছে 1 করে। তাহলে এই যে 99 থেকে 40 পর্যন্ত কয়টা পদ আছে, তাহলে শেষ পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ করে দেব, তার মানে 40 থেকে বিয়োগ করব 99, 40 থেকে 99 বিয়োগ করে ভাগ করব সাধারণ অন্তর কত করে 1 করে, হ্যাঁ -1, এখানে কিন্তু 1 করে কমছে, তার মানে এখানে সাধারণ অন্তর নিচে হবে -1। তারপরে এই 40 থেকে আমরা যদি -99 করি, এখানে থাকবে 59, -59, আর -1 দ্বারা ভাগ করলে মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, +59 হবে, আর এই 1 60। তাহলে এখানে বলতে পারবো 99 থেকে শুরু করে এই প্রতিবারে 1 করে কমতে কমতে 40 পর্যন্ত এখানে 60টা পদ আছে। তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। তো পদ সংখ্যা 60 বেরোচ্ছে, 60 দ্বারা গুণ করে দেব, এটার রেজাল্ট বের হয়ে যাবে। এরপর 15 নম্বরে 29, 25, 21 এভাবে চলতে চলতে লাস্ট -23 পর্যন্ত। তাহলে আমাদের এখানে পদ সংখ্যা বের করতে হবে। তাহলে পদ সংখ্যা বের করার জন্য ওই যে সূত্র শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1, তাহলে কত 14। এরপর ওই যে সমষ্টি নির্ণয়ের সূত্র শেষ পদ কত -23, মাইনাস দিতে হবে, +29 ভাগ 2 গুণ 14 বের হয়ে যাবে। 16 নম্বরে দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গ নির্ণয়ের যে বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা শিখলাম, সেটা হচ্ছে n × n+1 × 2n+1 /6, এটা হচ্ছে সূত্র। 17 নম্বর দেওয়া আছে 1² + 2² এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। হ্যাঁ, তাহলে হবো এই যে ক নম্বর। 18 নম্বরে দেওয়া আছে সেম। এখানে 20 নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে, এইটা আমরা 24তম BCS ম্যাথ পিলিতে যে প্রশ্ন আছে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এটা সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছি কিভাবে এটা একটা ধারার মধ্যে একটা সূত্রের মধ্যে পড়ে না। হ্যাঁ, যে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের যে কোনো সূত্র নাই, তো এটাকে আমরা আমাদের সূত্রে কনভার্ট করতে হয় একটা থেকে আরেকটা নিয়ে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম।